নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি মসুর ডাল। মসুর ডাল খুবই কমন একটা ডাল, যেটা অনেকের ঘরেই রেগুলার তৈরি হয়, কারোর ঘরে কখনো কখনো তৈরি হয়, আমার ঘরে কখনো কখনো মসুর ডাল রান্না করে থাকি আমি। আজকে আমি বানিয়েছি মসুর ডাল। এখন শীতের সবে শুরু, ধনেপাতা টমেটো দিয়ে আমি এই ডালটা তৈরি করেছি। আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি খুব সহজেই এটা তৈরি করেছি। আজকে আমার বানানো এই ডাল রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমার পুরনো বন্ধু হয়ে থাকেন তাহলে জানাবো অনেক অনেক ধন্যবাদ। আর আপনি যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ডাল বাটিতে সার্ভ করার পর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। মসুর ডালের ওপর এরকমভাবে ঘি দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে, আপনি ট্রাই করে দেখতে পারেন। এখানে আমি 1 কাপের থেকে সামান্য একটু কম ডাল নিয়েছি। আপনার যদি মনে হয় ডাল একটু বেশি দরকার সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটু ডাল বেশি করে দিয়েও রান্না করতে পারেন। আমার যেহেতু অল্প ছোট পরিবার, অল্প ডালই হয়ে যায়, সেই জন্য আমি এইটুকু ডালই ব্যবহার করেছি। ডালটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে একটা কুকার নিয়ে নিয়েছি। কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি ডালটা, 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি, সেই ডালটা দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দেব নুন আর হলুদ গুঁড়ো। আপনি চাইলে এর সাথে কাঁচা লঙ্কাও এখন দিতে পারেন। আমি এখনই এটা কাঁচা লঙ্কা দিচ্ছি না, শুধু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আর জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো নুন আর 1/2 চামচের কম হলুদ গুঁড়ো দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি জল, এখানে 1 কাপ মতো জল দিয়ে দিলাম। দিয়ে দেখুন, এরপর ঢাকা বন্ধ করে এটাকে সেদ্ধ করে নেব। এরপর এটাকে সেদ্ধ হওয়ার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি। 2টো সিটি দিলে এটাকে নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। যতক্ষণ ডালটা সেদ্ধ হবে ততক্ষণে আমি পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর ধনেপাতা নিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর টমেটো কুচি করে নেব, কাঁচা লঙ্কা চিড়ে নেব, আদা রসুন থেতো করে নেব আর ধনেপাতাটাও কুচিয়ে নেব, রেডি করে নেব। এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখে নিচ্ছি ডাল কীরকম সেদ্ধ হয়েছে। দেখুন ডাল সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এদিকে মশলাও তৈরি। এবার ফোড়নের জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরষের তেল। আমি আজকে ডালটা ফোড়ন দেবো সরষের তেলে। আপনি চাইলে কিন্তু আপনি যে অন্য কোনো তেল যদি খান, সাদা তেল বা কিছু, সেটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, একটু নেড়ে দিচ্ছি। তেজপাতা আর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ 5 ফোড়ন। দিয়ে দিলাম 5 ফোড়ন। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, একটা কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা সবটাই দিয়ে দেব। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন, যেটাকে আমি থেতো করে নিয়েছি। পুরো রসুনটা আমি দেইনি, 10 কলি মতো রসুন আমি থেতো করে নিয়েছি আর 1 টুকরো আদা। দেখুন এইভাবে করে থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজের সঙ্গে এটাকেও ভেজে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো ছিল যেটা, সেটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেই টমেটোর টুকরো সবটাই দিয়ে দেবো। টমেটোর টুকরো দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো। নুনটা অল্প করেই দিতে হবে, কারণ খেয়াল রাখতে হবে আমি ডালেও কিন্তু সেদ্ধ করার জন্য নুন দিয়েছি। নুন দিয়ে দেবো যাতে টমেটোগুলো নরম হয়ে যায়। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সাথে একটু নুনও দিয়ে দেবো। দিয়ে এগুলোকে খুব ভালো করে
ভেজে নেব। সবগুলো মশলা একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা। যতটা ছিল তার থেকে অল্প একটু ধনেপাতা প্রথমে আমি এতে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। সব মশলা বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে সেদ্ধ করে রেখেছি সেই ডাল সবটাই দিয়ে দেবো। মসুর ডাল সবটাই দিয়ে দিলাম। মসুরের ডালটা অনেকটাই ঘন আছে। এবার আমি কুকারে আধা কাপ মতো জল দিয়ে সেই জলটা এবার আমি এই ডালের মধ্যে দিয়ে দেব। এরপর খুব ভালো করে নেড়ে দেব। নেড়ে দেওয়ার পর এবার একটু নুনটা টেস্ট করে নেব, যদি দরকার হয় একটু সামান্য নুন দিয়ে দেব। কারণ জল দিয়েছি, নুন মনে হচ্ছে আর দেবার প্রয়োজন নেই, যে নুন দেওয়া হয়েছে ওতেই হয়ে যাচ্ছে। এরপর ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না হতে দিয়েছি। এরপর ঢাকাটা সরিয়ে নিলাম। ডাল তৈরি। নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেবো যে বাকি ধনেপাতা ছিল সেই ধনেপাতা সবটাই ওপর থেকে ছড়িয়ে দেবো, তারপরে নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি ধনেপাতা। আর তৈরি হয়ে গেল আজকে আমার বানানো মসুর ডাল। এই রকম ডাল কিন্তু গরম গরম ভাত, সাদা ভাত অথবা রুটির সঙ্গেও খাওয়া যেতে পারে। আজকে আমার বানানো এই মসুর ডালের রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।